আমি আওয়ামী লীগ সরকার থাকতেও যেভাবে কথা বলেছি এখনো কথা বলবো। আমাকে কোনো বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য কারো আসার প্রয়োজন। আমি আওয়ামী লীগ থাকতে কিভাবে কথা বলেছি আপনারা সকলেই জানেন। এখন আওয়ামী লীগ নাই, এখন কিভাবে কথা বলবো এটা আমার ব্যক্তিগত। আমি যতদিন বুঝি ততদিন কথা বলবো, যেদিন বুঝবো না আপনাদের পরামর্শ আমার চলতে আমি সেদিনকার আমি এখান থেকে চলে যাব। কারণ আপনাদের পরামর্শ নিয়ে আমার এখানে কথা বলার কোনো ইচ্ছা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেম্বারে বসেছে, হয়তো অনেক সময় কথা বলেছি, কেউ কেউ পিছনে বলেছে আমার দলের সরকারের বিরুদ্ধে বলেছে। না, আপনি ভুল বুঝেছেন, সরকারের বিরুদ্ধে কথা বলবো আমি ন্যায় এবং ইনসাফের কথা বলেছি, জালেম এবং নির্যাতন নিপীড়ন মানুষের পক্ষে কথা বলেছি, জালেমদের বিপক্ষে কথা বলেছি, যারা মাজলুম তাদের পক্ষে কথা বলেছি। এটা যদি আপনি বুঝতে চান, আপনি আপনার জ্ঞান দিয়ে ন্যায় অন্যায় জাস্টিস করবেন, এরপরে আপনার বুঝে আসবে, অন্যথায় বুঝে আসবে না। যে সমাজে আল্লাহ রাসূল বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে সমাজে সত্য কথা বলার মতো সৎ সাহস থাকবে না, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, এই সাহস থাকবে না, সেই সমাজে অগণিত একটার পর একটা আযাব আসতেই থাকবে। এজন্য সরকার পতন হয়েছে, স্বৈরাচার বলেন, জালেম বলেন, যে যাই বলেন, আপনারা বলেন, আমার কাছে বলতে আসবেন না। আমি আমার গতিতে চলবো, আমি আমার গতিতে চলবো। আমার কোন আলোচনা আমি কি করব সেটা আমার একান্তই ব্যক্তিগত। আমি কার পক্ষে কথা বলতেও চাই না, কাউকে খুশি করতে চাই না, কাউকে বেজারও করতে চাই না। এজন্য কথা বলছি, আল্লাহ রসুলের আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনি যদি প্রতিহিংসা রাজনীতি করেই যান, তাহলে মনে রাখবেন আপনি এই তো 15 বছর পর সে বিদায় নিয়েছে, আপনি 15 বছর করবেন, আপনারও তো যদি এই একই কাজ করেন আপনাকে বিদায় নিতে হবে না, এই চিন্তা করে আপনি কিভাবে বসবেন? বসার সুযোগ আছে? নাই। এজন্য আমরা কোন দলাদলি মজামজি চাই না। হ্যাঁ, দুটা দল থাকবে। ক্লাসে যদি একজন ছাত্র থাকে তাহলে 1 আর 2 এর কোনো প্রশ্ন আসে? দুটি দল থাকবে, 3টি দল থাকবে, এখান থেকে যাচাই বাছাই করবে জনগণ। যাকে ভালো লাগবে তাকে বানাবে, যাকে ভালো লাগবে না তাকে বানাবে না। আমরা সকলে ভাই ভাই হিসাবে বসবাস করব, একজন আরেকজনকে মিষ্টি খাওয়াবে এমন নয়। আরে আমার দলীয় সরকার গঠন হয়েছে, যা আরে কফিয়ে মেরে ফেল। আরে যার যায় সেনা বোঝে, যার সন্তানের বাবা হারিয়েছে, এই 15 বছরের ভিতরে তার বুক ফাটা কান্না আপনি কিভাবে সহ্য করবেন? এখন আপনিও যদি সে একই কাজ করেন, তারও তো সন্তান আছে, তারও তো পরিবার আছে, তারও তো ভাই আছে, তাদেরও তো একই অবস্থা হবে, তার লাভটা কি হলো? এজন্য সকলে সকলকে ক্ষমা করতে পারবো তো? ইনশাআল্লাহ পারবো তো? একটা সমাজ গঠন করার জন্য প্রতিহিংসা বাদ দিয়ে আমরা যদি ভাই ভাই হিসাবে থাকি, হিংসা বিদ্বেষ এগুলো যদি ভুলে যায় তাহলেই সমাজটা ভালো হবে, অন্যথায় ভালো হবে না। এজন্য আসল সকলে মিলে যা হওয়ার হয়ে গেছে। পৃথিবীতে একটা কথা মনে রাখবেন, জালেম মানুষের প্রতি অন্যায় অবিচার করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই। হয়তো সাময়িক কিছুদিন সে সুখ শান্তিতে বসবাস করলো, অন্যের প্রতি জুলুম করলো, কিন্তু এটা স্থায়ীভাবে পৃথিবীর কেউ থাকতে পারে নাই, পারবেও না। এজন্য সকলের এই থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। এখান থেকে আমরা বেশি উৎসাহ যেন না হয়ে, উৎসাহিত যেন না হয়ে যায়, একজনের প্রতি যেন জুলুম না করে ফেলি। মনে রাখবেন, আপনি যার প্রতি আজকে জুলুম করবে, কাল কিন্তু আপনি এই জুলুমের জন্য আপনি অপেক্ষা করুন, আপনাকেও সেই জুলুমের প্রহর গুনতে হবে, আপনাকেও পেতে হবে। এজন্য আমরা সকলে সকলের প্রতি সহনশীল হব, তাদের প্রতি করুণা করব, দয়া করব। আমার ভাই যে চলে গেছে, আমার ভাইকে আর ফিরে পাবো না, কিন্তু আমি নতুন করে আরেকজনকে যেন মারতে না চাই, কারণ তারও তো একটা ফ্যামিলি আছে।